অবশেষে শেখ হাসিনার সাথে কথা বললেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার। দ্রুতই সমাধানের রাস্তা হবেন প্রধানমন্ত্রীও। আওয়ামী লীগের অংশগ্রহণ কি হবে, কেমন ভাবে হবে, এই বিষয়গুলো ওয়াকারুজ্জামানের কাছ থেকে পরিষ্কার করে নেবেন, পরিষ্কার করে তাকে বুঝিয়েও দেবেন ভারতের সেনাপ্রধান। আর শেখ হাসিনার সঙ্গে আরো একটা বড় কথা হচ্ছে, শেখ হাসিনার সঙ্গে ওয়াকারুজ্জামানের ওয়াকারুজ্জামান সরাসরি কথা বলবেন। আসসালামু আলাইকুম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের জরুরিভাবে কথা হয়েছে এবং সেই কথায় সর্বশেষ কি হলো, তাদের একটা আপোষ হতে যাচ্ছে কি? শেখ হাসিনা আবারও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, বা শেখ হাসিনা বাংলাদেশে খুবই দ্রুতভাবে বাংলাদেশে ফিরে আসতে যাচ্ছে, এমনই কিছু কি সেনাপ্রধান জেনারেল ওয়াকারের সাথে কথা হয়েছে? এবং এই যে বৈঠকটা হলো বা হবে, এই বৈঠকটা কে আয়োজন করছে? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি ভারতের সেনাপ্রধান অজিত ডোভাল? প্রিয় দর্শক, প্রতিবেদন থাকছে ভিডিও স্ক্রিনে। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। দেখে চলে আসি কি বলছে ভারতের সাংবাদিক। সেনা প্রধান এই মুহূর্তে কোথায় আছেন, কেন আছেন, কি করছেন, এই খবরটা আদৌ প্রচারিত হয়নি, অন্তত আমার নজরে সেভাবে পড়েনি। কেন হয়নি? জেনারেল ওয়াকারুজ্জামান বর্তমানে মালয়েশিয়ায় 14তম ইন্দো প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্সে অংশ নিতে গেছেন। কোথায় গেছেন? মালয়েশিয়ায় 14তম ইন্দো প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্সে অংশ নেওয়ার জন্য, এবং তিনি বাংলাদেশে ফিরবেন সম্ভবত 27শে সেপ্টেম্বর। এর অর্থ হলো ইউনূস ও সেনাপ্রধান এই ওয়াকারুজ্জামান দুজনেই একই সময়ে দেশের বাইরে রয়েছেন। এটা কি দেশের বর্তমান শাসকের জন্য একটা ঝুঁকির ব্যাপার হলো না? দুজনের এই অনুপস্থিতি কি সেনার মধ্যে কোনো সামরিক অভ্যুত্থানের সম্ভাবনা বাড়িয়ে দেবে না? পাকিস্তানপন্থী ও ভারতপন্থী সেনা গোষ্ঠী কি এই সুযোগ কাজে লাগাবার চেষ্টা করতে পারে? বাংলাদেশের সেনাবাহিনীর যা পুরনো ইতিহাস, তাতে এমন ঘটনা ঘটা অসম্ভব নয়, তবে এই মুহূর্তে তার সম্ভাবনা কম। সেনাপ্রধান ও ইউনূসের মধ্যে প্রবল বিরোধ যদিও আছে, কিন্তু মনে রাখতে হবে এদের দুজনের টিকি অরিজিনালি আমেরিকার কাছে বাঁধা। তবু যে দুজনের ঝগড়াঝাটি, সেসব অনেকটাই হচ্ছে কৌশলগত। তবু চিরস্থায়ী দাসত্ব বলে যেহেতু কিছু নেই এবং রাজনীতিতেও একদমই নেই, তাই সেনাপ্রধানের সামনে অন্য কিছু বিকল্প বা অন্য কোনো কিছু অপশন আছে। তার একটা হলো ভারতের কাছাকাছি হওয়া এবং তার ফলশ্রুতিতে আওয়ামী লীগের পুনর্বাসনের ব্যবস্থা করা, কারণ ভারত চায় বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ফিরে আসুক। এই ব্যাপারে সেনাপ্রধান যে কিছুটা হলেও মাঠে নেমেছেন, তার প্রমাণ তো কয়েক মাস আগে দিয়েছেন মার্জিনা আবদাল্লাহ নয়, সার্জিস আলম ও হাসনাত আবদাল্লাহ। আগেই বলেছি ওয়াকারুজ্জামান মালয়েশিয়া গেছেন 14তম ইন্দো প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্সে অংশ নেয়ার জন্যে। একই সঙ্গে তিনি 49তম ইন্দো প্যাসিফিক আর্মি ম্যানেজমেন্ট সেমিনার, যেটার নাম হচ্ছে ইন্দো প্যাসিফিক আর্মি ম্যানেজমেন্ট সেমিনার IPAMS, এবং 11তম সিনিয়র এনলিস্টেড ফোরাম, যার সংক্ষিপ্ত কথা হচ্ছে SELF সিনিয়র এনলিস্টেড ফোরাম, এর সম্মেলনে থাকবেন তিনি। এই যে সম্মেলনগুলো হবে, এর মূল আয়োজক কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র। কেন এর উদ্যোগ নিয়েছিল আমেরিকা? মার্কিন যুক্তরাষ্ট্রের আর্মি প্রশান্ত মহাসাগরীয় কমান্ড IPACC তার প্রধান উদ্যোক্তা, যারা 1999 সাল থেকে এটি দ্বিবার্ষিক ভিত্তিতে আয়োজন করে আসছে। প্রতিবারই একটি সহ আয়োজক দেশ থাকে, এবার সেই দায়িত্ব নিয়েছে মালয়েশিয়া। পৃথিবীর 28টা দেশ
এই সম্মেলনে অংশগ্রহণ করবে বলে প্রত্যাশা। যদিও সকল অংশগ্রহণকারী দেশের সম্পূর্ণ তালিকা এখনো পাওয়া যায়নি, তবে পূর্ববর্তী সম্মেলনগুলো সেখানে যারা অংশ নিয়েছে তাদের ভিত্তিতে এবারও কারা অংশ নেবে সেগুলো বলা যায়। নিশ্চিত অংশগ্রহণকারী দেশ হিসেবে থাকছে বাংলাদেশ, আর মার্কিন যুক্তরাষ্ট্র তো এর আয়োজক, মালয়েশিয়া সহ আয়োজক, ভারত, নেপাল, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিজি, জাপান, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন্স, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ব্রুনাই, ফ্রান্স, যুক্তরাজ্য প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উপস্থিতির কারণে, এছাড়া কানাডা। এই সম্মেলনের অপ্রকাশিত কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উদ্দেশ্য, এটা স্পষ্ট করে বলা নেই, কিন্তু এটাই হচ্ছে আসল উদ্দেশ্য। সেটা হলো দক্ষিণ চীন সাগরে চীনের ক্রমবর্ধমান আগ্রাসনের বিরুদ্ধে একটি সমন্বিত কৌশল গড়ে তোলা। অর্থাৎ মূলত এই সম্মেলন হচ্ছে চীন বিরোধী, যেখানে যাচ্ছেন ওয়াকারুজ্জামান। এছাড়া এই অঞ্চলের দেশগুলোর মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি করে চীনা প্রভাব প্রতিরোধ করা, সেটা হচ্ছে এর উদ্দেশ্য। মার্কিন নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র এই সম্মেলনের মাধ্যমে ইন্দো প্যাসিফিকে তার নেতৃত্ব বজায় রাখার চেষ্টা করছে। আইপিএসিসি ইন্দো প্যাসিফিক অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক কূটনৈতিক মঞ্চগুলোর একটা, যেখানে স্থল বাহিনীর নেতারা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার বিষয়ে আলোচনা করেন এবং এবারও করবেন। 28টা দেশের অংশগ্রহণ এই বুঝিয়ে দেয় এই সম্মেলনের ব্যাপকতা ও গুরুত্ব কতখানি। নয়াদিল্লির সূত্র থেকে জানা যাচ্ছে একটি বিশেষ খবর, এই সম্মেলনের সাইড লাইনে আলোচনায় বসবেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও ভারতের সেনাপ্রধান। আলোচনা হবে বাংলাদেশের নির্বাচন নিয়ে। সেই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ কি হবে, কেমন ভাবে হবে, এই বিষয়গুলো ওয়াকারুজ্জামানের কাছ থেকে পরিষ্কার করে নেবেন, পরিষ্কার করে তাকে বুঝিয়েও দেবেন ভারতের সেনাপ্রধান। এবং নির্বাচনে কিভাবে নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার হবে সেসব নিয়েও আলোচনা চলবে। আর শেখ হাসিনার সঙ্গে আরো একটা বড় কথা হচ্ছে, শেখ হাসিনার সঙ্গে ওয়াকারুজ্জামানের সরাসরি কথা, ওয়াকারুজ্জামান সরাসরি কথা বলবেন এখানে। শত্রুতা নিরসনের ব্যবস্থা করে দেবেন ভারতের সেনাপ্রধান। যদিও তার মধ্যে যোগাযোগটা পুরো করে দেওয়ার দায়িত্ব ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের। তিনি এই পুরো প্ল্যানটা তৈরি করেছেন। এবং এই যে শেখ হাসিনার সঙ্গে ওয়াকারুজ্জামানের সরাসরি কথা বলা হবে, তার উদ্দেশ্য হচ্ছে শত্রুতা দূর করা, অন দ্য বেসিস অফ ফরগিভ অ্যান্ড ফরগেট। যা হয়েছে ভুলে যান, ক্ষমা করুন, এই হবে মোদ্দা বার্তা। এই উদ্দেশ্য নিয়ে কলকাতার ফোর্ট উইলিয়ামে কমান্ডার্স কম্বাইন্ড কনফারেন্সে আসতে চেয়েছিলেন ওয়াকারুজ্জামান, কিন্তু বাধা দেন মোহাম্মদ ইউনূস। এবার সেই উদ্দেশ্য পূরণ হবে, বাংলা সেনা প্রধানের শেখ হাসিনার সঙ্গেও কথা বলবেন এবং ওই কমান্ডার্স কম্বাইন্ড কনফারেন্সে যে কথা হওয়ার কথা ছিল, যে কথাগুলো তার বলার ছিল, সেগুলো এবারে তিনি বলবেন। বাংলাদেশ নিয়ে পরবর্তী পরিকল্পনা যা আছে ভারতের সঙ্গে বসে এই সময়ে সেটা সফল করে নেবেন ওয়াকারুজ্জামান। মনে রাখতে হবে একটা বড় কথা, সেটা হচ্ছে গত বছর 5 আগস্টের পর এই প্রথম ভারতের সেনা প্রধান এবং বাংলাদেশ সেনা প্রধান দুজনে মুখোমুখি বসবেন।
ভারতীয় গণমাধ্যম কর্মী তারা কিন্তু দাবি করছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারের একটা বৈঠক হওয়ার কথা রয়েছে এবং সেইখানে আপোষ হবে। এবং বর্তমান সিচুয়েশন তিনি তুলে ধরেছেন যে বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতীয় সেনাপ্রধান জেনারেল ওয়াকার তারা দেশে নেই, দুজন দুই জায়গায়। সেনাপ্রধান জেনারেল আছেন আছে মালয়েশিয়াতে এবং ডক্টর ইউনূস তিনি কোথায় আছেন এটা তো আমরা সকলেই জানি, জাতিসংঘ অধিবেশনে তিনি যোগ দিতে গিয়েছেন। এই যে বাংলাদেশে এখন একটা নেতৃত্ববিহীন দেশে যে কোনো সময় ভারত বা পাকিস্তানের সেনাবাহিনী তারা কিন্তু বাংলাদেশে আক্রমণ করতে পারে। সো এই যে দায়িত্বহীন দায়িত্বকর্মজ্ঞানহীন এই কাজটা যে করলো সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, সো এইটাকে ঠিক করলো কিনা এটা কিন্তু ভারতের সাংবাদিক তিনি কিন্তু এটা প্রশ্ন রেখেছেন। যাই হোক, এখন আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখবেন। সর্বশেষ কথা হচ্ছে, আসলেই কি শেখ হাসিনার সাথে সেনাপ্রধান জেনারেল ওয়াকারের একটা বৈঠক হওয়ার পর মিউচুয়াল হবে সবকিছু এবং ক্ষমা চাওয়ার পর সবকিছু কি মাফ করে দেবেন সেনাপ্রধান ওয়াকার? এবং সেনাপ্রধান ওয়াকারের সাথে কি শেখ হাসিনার ভালো সম্পর্ক রয়েছে, তাই বলে কি ডক্টর ইউনূস শেখ হাসিনাকে বাংলাদেশে ভালোভাবেই ফিরতে দিবে? কি মনে হয় আপনাদের? অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।